বাই বাই ঝলং। বাই বাই ঝলং। চলো ঠিক আছে থাকি। শতদল কিছু ফেলে যাচ্ছে এখানে। আমি কিছু ফেলে যাচ্ছি এখানে, আবার আসবো ইতে এসে আবার ফেলে যাবো। ठीक है कॉल कीजिएगा। দাঁড়িয়েও থাকতে পারছিলাম না যাওয়ার সময়, মন খারাপ লাগছিল। যেতে পারবো না, আটকে দেবে আমায়। এখন ওই রকম ব্যাপার হয়ে গেছে, যাবো না ফিরে মানে না সংসার, যাবো না ফিরে পেছন দিকে পারেন কিলো, পেছন দিকে গেলেই 10 মিনিট গেলেই পারেন। হ্যাঁ বলো। গাড়ি 3.0 এখন, 0 ভিজিবিলিটি। কাল আগের দিন তাও সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছিলাম কিছু না কিছু। দেখে গেছিলাম যাওয়ার সময়। চলো হয়ে গেছে আমার। তুমি আসছো? হ্যাঁ সেটাই তো দেখছি আমি। হ্যাঁ সামনে কাদা, হ্যাঁ সামনে কাদা, আশেপাশে দেখতে গিয়ে কাদায় করে কে যাবে, সাবধান। এটা কেমন লাগছে? কি করতে চাইছে এরা জঙ্গলের মাঝখানে? প্রায় 3তলা বাড়ি সমান গর্ত করে দিয়েছে। পিলু ড্রেনেজ সিস্টেম বানাচ্ছে নাকি? ফ্লাইওভারের তো দরকার নেই এখানে। শতদল আবার পৌঁছে গেছি ওই ফেমাস রেল ক্রসিং এ। এখানে দাঁড়াতে কেমন লাগে? কেমন লাগছে? এখানে স্টপ লেখা আছে, মানে কোনো হাতি ফাতি যাতে না যেতে পারে তার জন্য এই জিনিসটা করা আছে আমার যা মনে হয়, তাই না? তাহলে এটা বন্ধ করেনি কেন? কারণ এই দিকে ট্রেনটা আসবে মনে হয়, তো সোজা লাইন। দেখো আমাদের থেকে কেউ বেশি জানতেই পারে কমেন্টসে। অবশ্যই আমরা তো আন্দাজে বলছি, সব কে জেনে জেনে বলছি। হেভি লাগে না দেখতে? তাড়াতাড়ি পৌঁছে হতে পারি। হেভি লাগে না দেখতে? লাইনের উপর দিয়ে যাই, কি বলো?
চলে এলাম। চলো, এই রাস্তা দিয়ে গিয়ে লাভ নেই, ব্রিজটা বন্ধ, ওর জন্যই বন্ধ করে রেখেছে এই পাশে। হ্যাঁ, এই তো মূর্তি ব্যারেজ, মূর্তি ব্রিজ। তাহলে এটা মূর্তি নদীই হবে। হয়ে গেছে খাওয়া? আছে, চলে। তাহলে অ্যাট লাস্ট আমরা পাহাড় ছেড়ে দিলাম। পাহাড়ের গায়ে জাস্ট মেঘগুলো আটকে আছে গাছের মধ্যে, মানে বেরোতে পারছে না। আর তলায় এরকম কাদা, বাইক স্লিপ খেতে খেতে চলছে। দুটো চাকা পুরো সাপের মতন গেল আমার। বসে আছে এখানে হাতে খাবার নিয়ে। একজন বিস্কিট দিয়েছে দেখলাম। প্লিজ বিস্কিটগুলো খুলে দিন, প্লাস্টিকের মধ্যে বিস্কিট ধরে বসে আছে। আর এদেরকে মিষ্টি বিস্কিট না দেওয়াই উচিত। আপনারা দিচ্ছেন খুব ভালো জিনিস, বাট না দেওয়া উচিত মিষ্টি বিস্কিট। থ্যাংক ইউ, ভিজিট अगेन। আরে বাবা, কতবার ভিজিট করবো, বহুবার ভিজিট হয়ে গেল। বাদরগুলো কিভাবে ব্যালেন্স করে বসে থাকেন না? কি বাদিকটা দেখো, নদীর উপরে মিক্সড হয়ে আছে, মানে কতটা স্রোত। ডান দিকে হয়ে আছে। দারুণ লাগলো কিন্তু, বলো নদীটা দেখতে। আমাদের পেছনে 2 কিলোমিটার গেলেই বাংলাদেশ। মাঝখানে লাইন আছে, হ্যাঁ দেখে দেবেন, না তো বাউন্স করবে। পাগলদের প্রশ্ন উত্তর আমার কাছে নেই, ওষুধ আছে। পূর্ণিয়া মোড় থেকে লেফট। রায়গঞ্জে তো আমাদের ঢুকতে হবে না, বাইপাস করে দেবো, তাই তো? পাটাকে হ্যান্ডেলের উপর দাঁড়িয়ে। হ্যাঁ, চারিপাশে মেলা দেখো। জ্যামের কথা না, জ্যামের কথা না ভেবে চারিপাশে মেলা দেখো, মন ভালো লাগবে।
মতিঝিল লেখা আছে, বোর্ড দেওয়া আছে। মতিঝিল পার্ক। সেই তো কি রাস্তা নেই, ঠিক আছে বলছে রাস্তা নেই বলছে সবাই। রাস্তা নেই বলুক না, ঠিক আছে। মতিঝিল আবার রয়্যাল গেট করে রেখেছে তো। শতদল ধর বিশ্ব বাংলা থেকে ডান দিকে, এক্সপিরিয়েন্স বেঙ্গল। বিশ্ব বাংলা থেকে ডান দিকে। এবার যারা বলছিল যে রাস্তা নেই, এবার তারা বলছে ইয়ে কে হচ্ছে। চলো ওখানটাকে আগে দেখি। এদিকে রিসেপশন এটা। হ্যাঁ এটা মনে হচ্ছে। বন্ধুগণ কি বিশাল এই প্রপার্টিটা, না দেখলে বিশ্বাস হবে না। আমাদের রিসেপশনের কাজ হয়ে গেছে, এবার আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছে। মানে বোঝো এত বড়ই প্রপার্টি, যিনি আমাদের রুমেতে নিয়ে যাচ্ছেন তিনি বাইকে করে যাচ্ছে, এবং আমাদের তার পেছন পেছন বাইকে করে যেতে হচ্ছে। দাদা আমরা পার্কিং কোথায় করবো, কেমন জায়গা? জায়গা তো ভালো, কটেজগুলো খুব সুন্দর বানানো, আর লাইট পড়ছে তো আরো ভালো লাগছে। চলো এই ব্লগটা এখানে শেষ করছি, কাল সকালে তোমাদেরকে ভালো করে দেখাবো। টাটা।